আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় সম্মানিত বাংলাদেশের সকল স্তরের নারী পুরুষ ভাই ও বোনেরা, আজ আমরা একটা শোকাহত সময় অতিক্রম করছি। বাংলাদেশের গণতান্ত্রিক সকল অধিকার ন্যায্যতার সংগ্রামী নেত্রী, বাংলাদেশের তিনবার ভোট অধিকার প্রয়োগের মধ্য দিয়ে জনগণের রায় প্রাপ্ত, তিনবারের সম্মানজনক সফল অর্জিত সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী, যার জীবনে জুলুম অত্যাচার মিথ্যাচার দিয়ে কলিজা ছিদ্র করেছে অত্যাচারী জুলুমবাজেরা, যার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে যেদিন বের করে দিয়েছিলেন, বাধ্য করেছিলেন বেরিয়ে যেতে, হৃদয়ের কি কষ্ট নিয়ে তিনি বাড়ি ছেড়েছিলেন। যারা বাড়ি ছাড়া করলেন তারা আজকে দেশ ছাড়া হয়েছেন। মজলুমের দোয়া, মজলুমের চাওয়া, মজলুমের আর্তনাদ আল্লাহ বিফল করেন না। মানুষ দুনিয়াতে যদি কেউ কাউকে সম্মান, ইজ্জত, অধিকার, ন্যায্যতা, পাওনা, মর্যাদায় আঘাত করে, যেই পরিমাণ আঘাত করে ওই পরিমাণ আঘাত না পাওয়া পর্যন্ত ওই ব্যক্তির মরণ হয় না, ইন্তেকাল হয় না। তাই আঘাতের চিত্র দুনিয়াতেই আমরা দেখলাম। আল্লাহ পাক যেন তিনবারের সফল বিগত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন একজন ধৈর্যশীল নারী হিসাবে সমস্ত বাংলাদেশের সকল জীবিত মৃত যত মা আছেন, সকল মায়ের কাতারের মানুষ বেগম খালেদা জিয়া একটা ছেলেকে হারিয়েছেন, কলেজের সন্তান আরাফাত রহমান কোকো, যাকে জুলুম নির্যাতনের মধ্য দিয়েই পৃথিবী ছাড়তে হয়েছিল। আল্লাহ পাক আজ তারেক রহমানকে রেখেছেন, তাই আমাদের গর্ব। হয়তোবা আগামী দিনের বাংলাদেশের কর্ণধার হিসেবে দায়িত্ব পালন করবেন। আমরা আশা রাখি, দোয়া করি আল্লাহ যেন এই দেশের মানুষের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি হিসাবে তারেক রহমানকে দিয়ে এদেশের আপামর জনসাধারণের কল্যাণ, উন্নয়ন, মান মর্যাদা রক্ষায়, দিন ইসলাম প্রতিষ্ঠায়, এদেশের সকল স্তরের মানুষের মূল্যায়ন করার সৌভাগ্য দান করেন। আমিন। আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতবাসী করেন, এই প্রত্যাশায় সকলের কাছে দোয়া চেয়ে আমরা সারা বাংলাদেশের মানুষ আজকে শোকাহত অবস্থা অতিক্রম করছি। আল্লাহ যেন সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।